সকাল হতে না হতে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তারই মধ্যে সমস্ত কাজ সেরে শাক তুলতে চলে এসেছি। আর এই বৃষ্টির দিনে যে কোনো রান্না করলে না বেশ ভালো লাগে। তো ডিম আর আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছি প্রথমে, তো সেটা সেদ্ধ হয়ে গেলে এইদিকে কিন্তু শাশুড়ি মা বেশ কয়েকটা ঝিঙেও কেটে দিয়েছে, সেটা ভাজা করে নেব একদম শুকনো শুকনো করে, একদম কম মশলায় এই ভাজাটা করব, খেতে ভীষণই ভালো লাগে। তো এরই মধ্যে কিন্তু ডিম আলুর খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। ডিম আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এইদিকে কিন্তু ঝিঙে ভাজাটাও আমার পুরোপুরি রেডি, নামিয়ে নিয়েছি। ডিমটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন থেতলে আর গ্রেট করে রাখা আদা। এরপরে একটু কষে নিয়ে তারপরে দিয়ে দেবো 2টো টমেটো কেটে রাখা, দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কষে নিয়ে ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে এলে ভেজে রাখা ডিম দিয়ে একটু ফুটিয়ে ওই যে ভেজে রাখা গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু পুরোপুরি রেডি। এদিকে যে শাকটা এনেছি সেটাও তো সেদ্ধ করতে হবে, তো নুন দিয়ে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়ে এদিকে ফোড়ন করে নিয়েছি, রসুন, 5 ফোড়ন মশলা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা করে নিয়েছি। আজকের রান্না কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম এই বৃষ্টির দিনে, খেতে ভীষণই ভালো লাগলো।